রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যেই টাকা ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ছিনতাইবাজ। সাউথ গড়িয়া এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা জমা করতে গিয়েছিলেন সাউথ গড়িয়ার বাসিন্দা মধুচন্দ্রা দাস নামে এক মহিলা। তিনি 12,000 টাকা নিয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বাইরে থেকে ওই ছিনতাইবাজ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ধৃত মোহাম্মদ সাজু সুভাষগ্রামের বাসিন্দা। তাকে পুলিশ পরে গ্রেপ্তার করে। পুলিশকে খবর দিতেই বারুইপুর থানার পুলিশ গিয়ে ছিনতাইবাজকে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ব্যাংকে আপনার সঙ্গে আমি কাল ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলাম, দিয়ে কাউন্টারে টাকাটা জমা দেবো বলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ গেট খুলে এক লোক ঢোকে, একটা ছেলে ঢুকেই আমার হাত থেকে টাকাটা কেড়ে নিতে যায়। আমি টাকাটা চেপে ধরলাম, ধরার পরে উনি নিতে পারেননি, আবার ফের নেওয়ার চেষ্টা করে। তখন পিছনে একটা দাদা ছিল, সে পাজা করে ওকে ধরে ফেলে, ধরে দেয়ালে চেপে ধরে। তখন আমি বললাম, তুমি আমার টাকা কাটছিলে কেন? ও বলছে যে না, টাকা কাটছিলাম না। দিয়ে আমি তখন ওকে চড় মারি। তখন সবাই ছুটে এসে ওকে ধরলে পুলিশে খবর দেয়, এসে তাকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। টাকাটা উনি নিতে পারেননি, আমার যেহেতু হাতে চাপা ধরেছিলাম চেপে, ওই জন্য। কোথায় বাড়ি, এরকম কি জানা গেল ছেলেটা? কি বলছে খিরিস্তলা, মানে সুভাষগ্রামের এদিকে ওইখানে কোথাও বাড়ি বলছে। ওরা যখন মারধর করছিল তখন বলছিল একা, ও বলছে আমি একা ছিলাম। বাকিরা বলছে যে ওর নিচেই কেউ নিশ্চয়ই ছিল, না হলে ও তড়িঘড়ি পালাতে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। কতটা আতঙ্কে আছেন এরকম টাকা? দেখুন, আমরা সাধারণ মানুষ, আর আমরা যে টাইমে ব্যাংকে যাই প্রায় 2-2:30-এর পরে, মানে রাস্তাটা ফাঁকাই থাকে। তো আমরা তো এখন বুঝতে পারছি তো নিরাপত্তার অভাব বোধ করছি, কারণ এরকম তো ম্যাক্সিমাম আমরা তো গ্রুপের টাকা জমা দিতে যাচ্ছিলাম। তো আমাদের দলের মেয়েরা তো ম্যাক্সিমাম সময় এরকম টাকা জমা দিত, তাহলে যে কোনো কারোর সঙ্গেই ব্যাপারটা হতে পারতো। আমি হয়তো টাকাটা নিয়ে সাবধানে ছিলাম বলে কেড়ে নিতে পারিনি, কিন্তু সবাই তো আর ওরকমভাবে নিবে না, তো অনায়াসেই নিয়ে নিতে পারতো। আমি যদি ওটা মানে আলগাভাবে ধরে থাকতাম, ও নিয়েই নিত। আপনার নাম? আমার নাম মধুচন্দ্রা দাস। মধুচন্দ্রা দাস।